হ্যালো এভরিওয়ান, তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং মিনি ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে দাঁতে বালি দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে হবে খেজুর গাছ কাটা। তো যে কারণে এখানে দেখতে পাচ্ছ এই যে ভাঁড়গুলো দেখতে পাচ্ছ, ভাঁড়ের মুখ পোড়ানো হচ্ছে। তো ভাঁড়ের মুখ পোড়ানোর কারণে রসটা নাকি খুবই সুন্দর টেস্টি হয়, আর সে কারণে আর কি ভাঁড়গুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানে মুখে ধোঁয়া দেওয়া হচ্ছে। আর এই যে এখানে বয়স্ক ভদ্রলোকটিকে তোমরা দেখছো, এটি হচ্ছে আমার একটা দাদার শ্বশুর। তো উনি আর কি সমস্ত সব কিছু রেডি হয়ে দেখতে পাচ্ছ গাছে ওঠার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর উনি গাছে ওঠার জন্য খুব সুন্দর একটি প্রসেস তৈরি করে রেখেছেন, মানে একটা বাঁশ দিয়ে, বাঁশের সাইডে যে একোগুলো হয় মানে কুঞ্চি থাকে, সেগুলোকে না কেটে ওটা দিয়ে খুব একটা সুন্দর সিঁড়ি করে রেখেছে, যেটা দিয়ে উনি খুব সহজেই গাছে উঠে যাচ্ছেন, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই প্রসেসটা খুবই সুন্দর। তো চলো, এরকম শীতের দিনে খেজুরের রস পেলে সত্যি খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার বাড়িতে এরকম খেজুরের রস হয় সেটাও নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো উনি দেখতেই পাচ্ছ গাছের ওপরে উঠে সমস্ত সবভাবে রেডি হয়ে গেছে। এবার আর কি দা দিয়ে গাছের মানে ছালটা হালকা করে কেটে কেটে দিচ্ছে, যার কারণে ওখান থেকে রসটা বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে। তো ওখানে খুব সুন্দরভাবে খেজুর গাছটি কাটা হয়ে গেলে তারপরে দেখতেই পাচ্ছ যে ভাঁড়টা আছে নিয়ে গেছেন উনি সাথে করে, ওই ভাঁড়টিকে ওখানে বাদিয়ে দিয়ে আসবে, আর নেক্সট দিন সকালবেলা ওটাকে নামানো হবে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ। তো এখানে দেখতে পাচ্ছ ওনার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গাছের মানে ছালটি কাটা হয়ে গেছে, আর ভাঁড়টি এখন ওখানে বাঁধিয়ে দিচ্ছেন। তো সারা রাত এখানেই থাকবে ভাঁড়টি, আর তারপরে কালকের সকালবেলা এসে আবার ভাঁড়টিকে পাড়ার জন্য গাছে উঠে যাবে। আর কতটা কি রস হয় না হয় সব কিছুই তোমরা দেখতে পাবে। চলো কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল উনি উঠে পড়েছিলেন গাছে, আর এখন ভাঁড়টা নিয়ে সোজা নেমে আসছেন নিচে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো কতটা কি রস হয়েছে। তো উনি একেবারে নিচে নেমে এসেছেন দেখতে পাচ্ছ, আর ভাঁড়ের ভেতরে কতটা কি রস হয়েছে না হয়েছে এখনও ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। বেশ কিছুটা রস হয়েছে, হয়তো লিটার খানিক হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে রস আর কি ছেঁকে নেওয়া হচ্ছে, কারণ ওটাতে অনেক, যেহেতু মিষ্টি জাতীয় জিনিস, অনেক কিছু পোকামাকড় থাকতে পারে, তো যে কারণে ছেঁকে নেওয়া। তোমাদেরও কার কার বাড়িতে এমন খেজুরের রস হয় বা কাটার লোক আছে? এখন তো কাটার লোক পাওয়াই যায় না, সেটাও নিচে কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং মিনি ব্লগে। টাটা।